দুই পয়সার মৌলবি সমালোচনা করে মোল্লা ওমরের, উসামা বিন লাদেনের। তারা মাসলাক ভিন্ন, ইসলামের মূলে তো এক। বেটা মৌলবি 50 বছর সাধনা করেও লাদেন আর মোল্লা ওমরের জুতা বহনের যোগ্যতা তোমার হবে না। যারা জীবনটা বিলিয়ে দিল আল্লাহর দিন কায়েমের জন্যে, যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রের 20 দাঁতকে ভেঙ্গে যারা ইমারতে ইসলামিয়াকে কায়েম করেছে, বেটা দোয়া করতে পারো না, সমালোচনা করো, ওই জুতাটা বহনের যোগ্যতা হয় নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে সাদিকুন, ইমানের দাবিতে সত্যবাদী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সাদিকুন হই নাই, মুনাফিকুন হইছি। আর আমরা আজকে জিহাদের ভিন্ন ভিন্ন অর্থ করে মূল জিহাদ থেকে মানুষকে সরাই দিচ্ছি। এটা তো সাদিকুনের কাজ না, মুনাফিকুনের কাজ। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরুম মিন উমুরিল ঈমান, ঈমানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়েও সন্দেহ রাখলো না। অর্থাৎ ইয়াকিনটা হয়ে গেল হাক্কুল ইয়াকিন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে সাদিকুন, ইমানের দাবিতে সত্যবাদী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সাদিকুন হই নাই, মুনাফিকুন হইছি। কি হইছি? মুনাফিকুন হইছি। আল্লাহ বলছেন জানমাল দিয়ে জিহাদ করো, আর আমরা আজকে জিহাদের ভিন্ন ভিন্ন অর্থ করে মূল জিহাদ থেকে মানুষকে সরাই দিচ্ছি। এটা তো সাদিকুনের কাজ না, মুনাফিকুনের কাজ। আবার 2 পয়সার মৌলবি সমালোচনা করে মোল্লা ওমরের, উসামা বিন লাদেনের। তারা মাসলাক ভিন্ন, ইসলামের মূলে তো এক। বেটা মৌলবি 50 বছর সাধনা করেও লাদেন আর মোল্লা ওমরের জুতা বহনের যোগ্যতা তোমার হবে না। কার সমালোচনা করো? যারা জীবনটা বিলিয়ে দিল আল্লাহর দিন কায়েমের জন্যে, যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রের 20 দাঁতকে ভেঙ্গে যারা ইমারতে ইসলামিয়াকে কায়েম করেছে, বেটা দোয়া করতে পারো না, সমালোচনা করো, ওই জুতাটা বহনের যোগ্যতা হয় নাই। আমরা, ওনারা হয়েছে সাদিকুন, আমরা হয়েছি মুনাফিকুন। ওনারা হয়েছে, আমরা হয়েছি। এই জন্য এই থেরাপি চলতেছে। কি চলতেছে? মুনাফিকি যতক্ষণ বের না হবে এই থেরাপি চলতেই থাকবে, ঠিক কিনা? তাহলে আমি কি বলতে চাচ্ছি? সত্যিকার মুমিনের পরাজয় নাই। সে শুধু মার খাবে না, মার ঠেকাবে। সে শুধু ডিফেন্সিভ হবে না, অফেন্সিভ হবে। সে তার অধিকারকে প্রতিষ্ঠা করবে, সে নারীর অধিকার প্রতিষ্ঠা করবে, সে চেক অ্যান্ড ব্যালেন্স, সমাজ ইনসাফ কায়েম করবে, জুলুম বন্ধ করবে, নির্যাতন বন্ধ করবে, গরিবের অধিকার আদায় করবে, সন্ত্রাসকে দমন করবে, একটি সুস্থ সুন্দর পৃথিবী মানুষকে উপহার দিবে। এটাই মুমিনের কাজ। মুমিনের কাজ এই না যে শুধু নামাজ পড়ো, খানকায় থাকো, তসবিহ জপো, দুধ খাও, সর খাও, কলা খাও, টাঙ্গাইলের সমসম চাটো, আর এর নাম দিয়ে বসে আছো জিহাদ। আমার ভাইয়েরা, সত্যিকার মুমিন হতে হলে 4টি নির্দেশ আল্লাহ দিয়েছেন। কয়টি? নামের মুমিন হতে চান না কামের মুমিন? আপনাকে 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? ইমানদার, প্রথম তো ইমানদার, তারপর আপনাকে হতে হবে কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন। কয়টা কাজ? 4টা কাজ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। প্রথম নির্দেশ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এটা কাফের মুশরিককে আল্লাহ বলেন নাই, মুমিনকে বলেছেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। মুসলমান ঈমান আনার পরে মুমিনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। এই তাকওয়া তাকে চরিত্রবান বানায়, আল্লাহর ভয় তাকে পূর্ণাঙ্গ মনুষ্যত্ব দান করে, তাকে একটি সুস্থ সুন্দর চরিত্র উপহার দেয়, মুমিনকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেয়, ইহকালে সম্মান দেয়, মর্যাদা দেয়, পরকালে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দেয়। তাকওয়া, আল্লাহর ভয় অনেক বড় জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, কোরআন কারীমে আল্লাহ তাআলা মুমিনদেরকে বারবার বলেছেন আল্লাহকে ভয় করতে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। ঈমান আনবেন মুমিন, পুরা তাকওয়া গ্রহণ করবেন মুসলিম। সুবহানাল্লাহ। ঈমান আনবেন, পুরা তাকওয়া গ্রহণ করবেন মুসলিম, আর মুসলিম হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, যেটা বুখারী শরীফের দার্সে আমরা ছাত্রদেরকে বলে দেই। ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ইমাম আজমের মতে। ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ ইনদাল বুখারী ওয়া আহমদ ইবনে হাম্বল ওয়াল ইমাম আল মুসলিম, তাদের মতে। আর সবচেয়ে মুনসিফ কওল হচ্ছে ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, আম ও খাসের সম্পর্ক। এগুলো আমার ভিন্ন ভিন্ন আলোচনা আছে। সূরা বাকারার 208 নম্বর আয়াতের তাফসিরে ব্যাপক ব্যাখ্যা আমরা করেছি, আব্বাসী টিভি লিমিটেডে দেখে নেবেন। তো আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা তারে পৃথিবীতে দিবে কল্যাণ, পরকালে দিবে মুক্তি। পৃথিবীতে দিবে সম্মান, শক্তি, পরকালে দিবে জান্নাত। তাহলে সেরা সম্বল কোনটা? ডলার? কথা কয় না। ডলার, পাউন্ড, ইয়েন, রিয়াল, দিরহাম, দিনার। পৃথিবীতে বলা হয় যে দেশের রিজার্ভ বেশি ওই দেশের শক্তি বেশি, বলে না? এখন আমেরিকার রিজার্ভ অনেক, $20 ট্রিলিয়ন উপরে। এটা মিয়া গণতে তো পারবেন না, লিখতেও পারবেন না। $20 ট্রিলিয়ন বেশি, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। যাক, ব্যাংকিং বাদ, আজকে ওগুলো বলবো না। শোনেন, পৃথিবীতে পরাশক্তি বলা হয় কাকে? যার কাছে 4টা জিনিস আছে সে পরাশক্তি। এটা বলে পৃথিবীর মানুষ। কয়টা শক্তি? প্রথম হচ্ছে মানি, টাকা। তারপর মাসাল, শক্তি, ডিফেন্স, হ্যাঁ, ডিফেন্সিভ পাওয়ার। তারপর হচ্ছে ম্যান্ডেট, জনসমর্থন। তারপর কি? জনসমর্থন, বুঝলেন? তারপর হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। এর জন্য পশ্চিমাদের কাছে 4টাই আছে। মানি আছে, টাকা, মাসেল আছে, শক্তি, মিডিয়া আছে, সব সংবাদ মাধ্যম ওদের কাছে, ম্যান্ডেট আছে ওদের জাতিসংঘ, ওদের নিজস্ব ক্লাব। ম্যান্ডেট নিতে টাইম লাগে? পৃথিবীর কোনো দেশে মাস্তানি করতে হবে, পশ্চিমারা ম্যান্ডেট নেই কার থেকে?
আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? জবাব টপ দেন না কেন? ম্যান্ডেট নেই কোত্থেকে? না, পশ্চিমাদের হিসাবকে বদলে দিয়েছে ইসলামিস্ট, ইসলামপন্থীরা। এই 4 শক্তি কারো কাছে আছে, তার বিপরীতে একটা শক্তি যদি কারো কাছে থাকে, ইমানের শক্তি, দুনিয়ার কোন অপশক্তি তার সামনে দাঁড়ায় থাকতে পারে না। সেটা কি? ঈমান। সুবহানাল্লাহ। তাকওয়া, ঈমান এবং